নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, এগুলো কি বলুন তো? এই দেখুন, এটা হচ্ছে ওলকপি। এই ওলকপিগুলো ছোট কচি, তাই এই ছোট ছোট নিয়েছি। আর জানি না কাটলে কি হবে, আর এই ছোটো বলে কচি বলে ছোট দেখে নিয়েছি। এই ওলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। তাই ওলকপির চিংড়ি মাছের তরকারির জন্য নিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ, ওলকপিতে একটু আলু দেবো, যে আলু কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, নুন, চিনি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, ঘি আর সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলেই করবো। প্রথমে আমি ওলকপিটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ওলকপিটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সব ওলকপি ছাড়িয়ে কাটবো। আমি একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কচি আছে, শাল হয়নি। এই দেখুন, এইভাবে আমি ওলকপি সব কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, ওলকপি কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি। এবার ওলকপির জন্য আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি। আমি ওলকপিটা সেদ্ধ করতে দিয়ে দেবো। এইবার ওলকপির মধ্যে একটু নুন দিয়ে দেবো। তুই খাসনি তো এখনো কিছু? দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে আপনারা একটু সাহায্য করলেই চ্যানেলটা এগিয়ে যাবে। তাই আপনারা বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। এবার আমি চিংড়ি মাছটা বেছে নেব। এদিকে সেদ্ধ হতে হতে আমি চিংড়ি মাছটা বেছে নিই। এই দেখুন বন্ধুরা, আমি ওলকপি সেদ্ধ করতে দিয়ে চিংড়ি মাছটা বেছে নিয়েছি। আর এই আদা কাঁচা লঙ্কাটা একবারে বেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ওলকপি সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, ওলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এদিকে আমার কাটা বাটা সব হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি চিংড়ি মাছ ভেজে নেবো। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এইবার আমি ওই কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দেবো একটু কালো জিরে। এবার প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো। একবারে ভেজে কষিয়ে বসাবো আমি। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু নেড়ে চেড়ে নেবো। তারপর আমি ওলকপিটা দিয়ে দেবো। এবার আমি ওলকপিটা দিয়ে দেবো, একসঙ্গে ভাজা হবে। এইবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ওলকপি আর আলুটা একটু ভালো করে ভেজে নেবো। এইবার আমি দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে একটু এর সঙ্গে ভেজে নেবো। আলু, ওলকপি, টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আলু কপি কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো, মিশিয়ে নেবো। এবার আমি জল দিয়ে দেবো।
জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর ওলকপিও সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে গন্ধটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা যে না ঘি পছন্দ করেন সে দেবেন না। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার ওলকপি তরকারি। বললেন না তো ঠাকুর ঘরে মন নেই তো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ওলকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি, দারুণ লাগে খেতে। আপনারাও এইভাবে ওলকপি রান্না করে খাবেন। চিংড়ি মাছ ছাড়াও রান্না হয় বিভিন্ন প্রকারে, বিভিন্ন রকম ভাবে ওলকপি রান্না করা যায়। তাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করে দেখিয়েছি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।